ওম নমঃ শিবায়। জয় মা অন্নপূর্ণা। বন্ধুরা, আগামীকাল মঙ্গলবার মা অন্নপূর্ণা পূজার দিন। এক মুঠো চাল বাড়ির এই স্থানে রেখে দিন। জীবনে কোনো দিন ভাতের বা অর্থের কোনো অভাব হবে না। আপনারা হয়তো অনেকেই জানেন যে এখন বাসন্তী পূজা হচ্ছে। এই বাসন্তী পূজার অষ্টমীর দিন পালিত হয় অন্নপূর্ণা পূজা। মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত। শক্তির অপর আর এক রূপ হল অন্নপূর্ণা। তিনি হলেন অন্নদাত্রী। মা অন্নপূর্ণার এক হাতে থাকে পাত্র, আর এক হাতে থাকে হাতা। কথিত আছে যে বাসন্তী পূজার সময় অষ্টমীর দিন যদি মা অন্নপূর্ণার আরাধনা করা হয়, যদি তার উদ্দেশ্যে চাল নিবেদন করা হয়, তাহলে জীবনে কখনোই অন্নের অভাব হবে না। শিবপুরাণ ও চণ্ডীপুরাণে কথিত আছে যে মহাদেব যখন মহামারী এবং খাদ্য কষ্টের জন্য ভক্তবৃন্দকে রক্ষা করবার উদ্দেশ্যে ভিক্ষা করেছিলেন, তখন এই মা অন্নপূর্ণার জন্যই খাদ্যের তথা ক্ষুধার নিবারণ হয়। যদি অন্নপূর্ণার পূজার দিন মায়ের উদ্দেশ্যে পুজো দিতে পারেন তাহলে খুব ভালো কথা। আর যদি কোনো কারণে পুজো না দিতে পারেন তাহলে অবশ্যই এই কাজটি একবার করে দেখবেন কোনো রকমের কোনো অভাব থাকবে না। তো হ্যালো বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের জানাই অনেক স্বাগত। এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পৃথিবীতে যদি কোথা থেকেও খাদ্য সরবরাহ করা হয় তা হলো একমাত্র মা অন্নপূর্ণার কাছ থেকে। তাই রান্নাঘরের হেঁসেল মা অন্নপূর্ণার স্থান ধরা হয়। তাই কখনোই কেউ খাবারের অপমান করবেন না। তাই কখনোই খাবার নষ্ট করবেন না। যতটুকু খেতে ইচ্ছা করে ঠিক ততটুকুই নেবেন। যদি খাবার নষ্ট হয় তা মা অন্নপূর্ণা খুবই রেগে যান। যদিও রান্নাঘর মা অন্নপূর্ণার বাস, তাই অবশ্যই রান্নাঘর পরিষ্কার করে রাখবেন। আমরা অনেকেই আছি বালতিতে চাল লেগে থাকি। তাই বন্ধুরা, কখনোই উক্ত বালতির চাল ফুরিয়ে রেখে দেবেন না। চাল যেন কখনোই বাড়ন্ত না হয়ে যায়। বাড়ন্ত হওয়ার আগেই অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্নপূর্ণা পূজার দিন যদি কোনো দুস্থ অভুক্ত মানুষ চাল বা অন্ন যদি দান করা হয় বা ব্রাহ্মণকে যদি ভোজনের ব্যবস্থা করা হয়, তাহলে মা খুবই খুশি হন। তাই চেষ্টা করুন যথাসাধ্য দুস্থ বা অভুক্ত মানুষকে খাবার দানের। শাস্ত্রে বলা হয়েছে দানের তুল্য কিছুই নেই। যদি ভালো মনে কাউকে দান করা হয় তাহলে সৌভাগ্য পেতে বেশি দেরি হয় না। মনে কোনো সংকোচ না রেখে দান করুন। বাড়িতে যদি অন্নপূর্ণা পূজা করে থাকেন তাহলে তো খুব ভালো কথা। আর যদি না করে থাকেন তাহলে এক মুঠো চাল লাল কাপড়ের মধ্যে বেঁধে মা অন্নপূর্ণার পায়ের কাছে রেখে দিন। এর মধ্যে অবশ্যই রাখবেন একটি লাল পদ্ম এবং এক টুকরো হলুদের গাঁট। এই তিনটিকে লাল কাপড় বা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে রেখে মা অন্নপূর্ণা বা মাতা লক্ষ্মীর সামনেও রাখতে পারেন। এই কাজটি পারলে অবশ্যই করার চেষ্টা করুন। অষ্টমী তিথি শেষ হওয়ার পর এই চালের টুকরোর পুঁটুলিটিকে সযত্নে আপনার ঠাকুর ঘরের উত্তর বা পূর্বের কোণে একটি পরিষ্কার জায়গায় রেখে দিন। এই কাজটি যদি করতে পারেন তাহলে জীবনে কোনো দিন অন্নের অভাব হবে না। আজ যখন সন্ধ্যা দেবেন তখন মায়ের ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আজ খাবারের আগে মা অন্নপূর্ণার নামে একটি মন্ত্র জপ করবেন। আর মন্ত্রটি হলো ওং অন্ন পতেনাস্য ন দেহ ন বিবাস্য সুস্মিন প্র দাতারাং তারিস্য ঊর্জং নদেহ দ্বিপদে চতুষ্পদে। যদি মন্ত্র বলতে না পারেন তাহলে এটি বলবেন, হে দেবী অন্নপূর্ণা, তুমি সুস্বাস্থ্য এবং বল প্রদানকারী অন্ন দান করো। দিন দুঃখীদের অন্ন দান করো। কৃপা দৃষ্টি দাও। দ্বিপদী মানুষ, পরিবার এবং চতুষ্পদী প্রাণীর জন্য অন্ন বল প্রদান করো। তোমাকে অনেক শত কোটি প্রণাম। এই কথাগুলি একবার বলবেন এবং অবশ্যই আজকের দিনে নিরামিষ ভোজন করবেন।
দেখবেন মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনার কোনো অভাব অনটন পীড়া থাকবে না। যে ব্যক্তি অন্যের কথা ভাবে সেই ব্যক্তির পাশে অবশ্যই মা থাকেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।